সম্মানিত ভাইরা, আপনারা কি ভালো আছেন? আমি জানি আপনারা ভালো নাই, কারণ এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে আপনাদের উপরে যে বৈষম্য, সেই বৈষম্য আপনারা ফেস করে কখনো ভালো থাকতে পারেন না। বৈষম্য দূর করার জন্য আমরা ৩৫ জুলাই ঘটাইছি, তারপরেও বাংলার মাটিতে আর কোনো বৈষম্য থাকবে না। আমাদের এই সিএনজি চালক শ্রমিক ভাইয়েরা বাংলাদেশের সবচেয়ে বড় বৈষম্যের শিকার। তারা ঢাকার শহরে ঢুকতে পারে না, সরকারকে ট্যাক্স দেয়, সরকারকে ভ্যাট দেয়, কিন্তু ঢাকা শহরে ঢুকতে পারে না। কেন ভাই? বাংলাদেশে যে আপনার ঢাকা জেলায় যে ১৫,০০০ সিএনজি চালক আছে, তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো সন্তান আছে, তাদের সন্তানকে তো শিক্ষার ব্যবস্থা করতে হয়, তাদের পরিবারকে তো ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। তারা যে স্বল্প জায়গায় সিএনজি চালিয়ে তারা কত টাকা ডেলি ইনকাম করে, তারপরে আবার তাদেরকে দিতে হয় ভাড়া। কেউ মালিক আছে, বেশিরভাগই সিএনজি চালক শ্রমিকরা ভাড়ায় চালায়। সরকারের নির্দেশের বাইরে তাদেরকে ভাড়া বেশি দিতে হয়, তারপরে তারা আশুলিয়া থেকে কেরানীগঞ্জের দিকে যাইতে পারে না। কেন পারে না? তাদের মাঝখানে হাড়ে রোডের বিভাগ, তারপরে ঢাকার ভিতরে ঢুকতে পারে না। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা আন্দোলনমুখী হন, সংগ্রামমুখী হন। ভবিষ্যতে আপনাদের আন্দোলনে আমরা আপনাদের পাশে আছি, আপনারা রাজপথে আসেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নায়েব সরকারকে।